আপটি প্লাস থেকে প্রকাশিত তাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক বলা যেতে পারে ফর 2024-2025 24-25 স্পেশালি ফর WBCS এর জন্য এটা বের করা হয়েছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সমৃদ্ধ বলা যেতে পারে, কারণ অনেক ইনফরমেশন আছে আমি দেখলাম। অবশ্যই এটা নিয়ে অনেকগুলো বিষয় আমি উল্লেখ করব ভিডিওর শুরুর দিকেই। তো আজকে কথা বলবো এই বইটি নিয়ে। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নলেজ স্টাডি। আর এটা হচ্ছে আপটি প্লাস, যেটা একটা একাডেমি ফর সিভিল সার্ভিস প্রাইভেট লিমিটেড, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তাদেরই একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 24-25 জন্য, ঠিক আছে। এরকম হচ্ছে সাইজ। এই পার্টিকুলার কপিটা আমাকে আপটি থেকেই দেওয়া হয়েছিল, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এটা পুরোটাই একটা কিন্তু ইংরেজি ভার্সন কারেন্ট অ্যাফেয়ার্সে ইয়ারবুক বলা যেতে পারে। আর কভারে যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফর WBCS। তো এখানে আমি অবশ্যই তোমাদের কন্টেন্ট দেখাবো, কন্টেন্ট দেখতেই পাচ্ছ, খুব বিশদে কিছু বলার নেই। তো কন্টেন্টের সাথে কয়েকটা বিষয় আমার উল্লেখ করার আছে। যদি তুমি এক্সামের জায়গা থেকে দেখো যেভাবে একটা ইয়ারবুককে সাজানো উচিত, যে কন্টেন্ট থাকা দরকার, টপিক থাকা দরকার বা চ্যাপ্টার থাকা দরকার, সেগুলো দেখলাম এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তো সেই জায়গা থেকে খুব ভালো বিষয়। কিন্তু তোমরা যারা, এবং হ্যাঁ এখানে দেখবে এখানে শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পেশাল একটা অপশন রয়েছে, মানে বিষয়বস্তু রয়েছে। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম যে WBCS ছাড়া অন্যান্য পরীক্ষার জন্য, মানে সিভিল সার্ভিস বাদ দিয়ে, এটা WBCS হোক UPSCর জন্য অ্যাপ্লিকেবল। এখন তোমরা WBCS দেখতে পাচ্ছ নতুন যে নোটিফিকেশন বলবো না, মানে সিলেবাস সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু চলে এসেছে, গতকালই এসে তোমরা অনেকে দেখে থাকবে। তো WBCS এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ঠিক আছে। আদারওয়াইজ রেলওয়ে হোক, SSC হোক বা অন্যান্য পরীক্ষাগুলো হোক, যেগুলোর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাটার করে, সেখানে তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু একটা বিষয় রয়েছে, এটা যখন আমি দেখছিলাম, আমি দেখলাম এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে। প্রচুর ইনফরমেশন যারা পছন্দ করো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে ভালোবাসো, তাদের জন্য এটা খুব ভালো লাগবে। এবং সিভিল সার্ভিস এক্সামের জন্য অনেকটা পড়া যেতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে UPSC, এখন WBCSকেও সেইভাবে দেখতে পারো, কারণ সিলেবাস একই হয়ে গেছে কম বেশি বলা যেতে পারে। ইনফ্যাক্ট UPSC থেকে বেশি মনে হচ্ছে। কিন্তু এই যে ইনফরমেশন বেশি থাকা, এটা কিন্তু অনেকের কাছে বার্ডেন মনে হতে পারে। অর্থাৎ কেউ যদি চায় যে আমি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আগে পড়বো, যেগুলো একদম না পড়লেই নয়, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো জায়গা থেকে হতে পারে, তাও ধরো প্রিভিয়াস ইয়ার্স প্যাটার্ন বুঝে যদি আমি মনে করি যে না এই বিষয়গুলো একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এইগুলো আমি আগে পড়ে নিই, তারপর বাকি এক্সট্রা ইনফরমেশন পড়বো, সেইভাবে কিন্তু এটা আমার মনে হয় না রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে অনেকটাই বাল্কি ইনফরমেশন থাকবে। তুমি হয়তো, সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে সে হয়তো আইডেন্টিফাই করতে নাও পারতে পারে যে কোনটা পড়বো কোনটা পড়বো না। আর এতটা ইনফরমেশন পড়ে মনে রাখা সহজ বিষয় কিন্তু নয়। তাই আমি কিন্তু কোনো ভালো বা খারাপ দিক কিন্তু তোমাদের বলছি না, আমি জাস্ট ফ্যাক্টসগুলো বলছি যে তুমি বা তোমরা কেউ কেউ এটাকে খুব ভালোভাবে দেখতে পারো যে অনেকটা ইনফরমেশন রয়েছে। আবার অনেকের কাছে এটাও মনে হতে পারে যে এই অনেকটা ইনফরমেশন আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। তো এটা ডিফারেন্ট হতে পারে এক একজনের ক্ষেত্রে, আমি সেটাই জাস্ট একটু মেনশন করে দিলাম। বাকি এটা কিন্তু আপডেটেড করা হয়েছে 24-25 হওয়ার ফলে এখানে দেখবে অনেক 24-এর ইনফরমেশন তো আছেই, 25-এর কিছু কিছু আপডেট রয়েছে। একটা জায়গা পার্টিকুলারলি, মানে আমি তো অলরেডি কিছু বিষয় উল্লেখ করলাম, আমার মনে হয় আরেকটু উল্লেখ করা দরকার। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল স্পেশালের মধ্যে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে পদ্মা অ্যাওয়ার্ডস, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা একটু পরে দেখবো। এই যে ঠিক আছে, সেখানে পদ্মা অ্যাওয়ার্ডস কিন্তু 2025-এটা খুব ভালো করে আমাদের রাজ্য থেকে যারা পেয়েছে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। কিন্তু এই একই পদ্মা অ্যাওয়ার্ডস ন্যাশনালের ক্ষেত্রে যে অ্যাওয়ার্ডস সেকশনটা যেখানে রয়েছে এই বইতে, সেখানে কিন্তু আমার চোখে পড়লো না। আমি চেষ্টা করলাম অনেকবার দেখার, কিন্তু আমি কিন্তু সেটা খুঁজে পাইনি। তো এটা মনে হয় একটা ঠিক করার ব্যাপার থাকতে পারে, বাট আদারওয়াইজ আমি দেখলাম ইনফরমেশন কিন্তু আপডেট রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের যখন দেখাবো এটা, তখন দেখবে সেখানে রয়েছে। বেশ, তো কন্টেন্টটা তোমরা দেখলেই, আমি তাও একটু উল্লেখ করে দিই যে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এগুলো সব রয়েছে। আমি আচ্ছা ভালো করে দেখাবো একটু পরে। দাম প্রসঙ্গে কথা বলিনি। দাম আমাকে তো একটা স্পেসিমেন কপি দেওয়া হয়েছে, আমি কিন্তু এখানে এখন দাম দেখতে পাইনি, পেছনে উল্টেও দেখতে পাইনি। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার দাম কীরকম হতে পারে, তারা বললো 175, 175, ঠিক আছে। তো আমার মনে হয় কলেজে তোমরা এগুলো পেতে পারো, যদি মনে করো প্রয়োজন রয়েছে দেখতে পারো। অনলাইনে অ্যাভেলেবেল কিনা আমি জানি না, যদি আমি দেখবো, আমি যদি পাই আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। ভালো কথা, তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমি বুক রিভিউ করি, যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে পারো, আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, যদি মনে করো জয়েন করতে পারো। বেশ,
তো আপটির আরও আদার্স বুকস এখানে দেখতে পাচ্ছি, স্পেশালি ফর WBCS, যেমন আর্ট অ্যান্ড কালচারের উল্লেখ তোমরা এখানে দেখতে পাবে, যেটা অলরেডি এখন একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আগামী সময়ে হতে চলেছে। আর তাদের দুটো অফিসে এখানে দেখতে পাচ্ছি আমি, জাস্ট তারা যেহেতু আমাকে এটা পাঠিয়েছে আমি এটার উল্লেখ তোমার দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? চাইলে যোগাযোগ করতে পারো, তাদের থেকেও হয়তো সরাসরি সংগ্রহ করার অপশন থাকলেও থাকতে পারে। বেশ, এবার কন্টেন্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। তার আগে এখানে প্রিফেস একটা রয়েছে, ভূমিকা, তোমরা চাইলে পড়তে পারো, আমি এটা বিষয়ে কিছু বলছি না। আর এখানে কন্টেন্টটা একটু উল্লেখ করে দিই। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডিসেস রয়েছে, ঠিক আছে? লিস্ট অফ সামিট অ্যান্ড কনফারেন্স রয়েছে, আপকামিং কনফারেন্সগুলো রয়েছে, ইকোনমিকের মধ্যে অনেক কিছুগুলো আপডেটেড ইনফরমেশন সেগুলো দেখতে পাবে, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস, বুক অ্যান্ড অথর্স, পার্সোনাল নিউজ, ইন্টারন্যাশনাল ডেজ, ন্যাশনাল ডেজ। এই ডেজগুলো নর্মালি অন্য বইতে যেরকমভাবে থাকে বিভিন্ন মাস ধরে, এখানে কিন্তু সেইভাবে নেই, এখানে ইভেন্ট ধরে ধরে আছে, আমি দেখাবো একটু পরে। আর তারপর যেমনটা বললাম ওয়েস্ট বেঙ্গল স্পেশাল একটা এখানে রয়েছে। এই হচ্ছে কন্টেন্ট। এবার আমরা প্রেজেন্টেশনটা দেখবো, পুরোটাই একটা ইংরেজি ভার্সন রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে ছবি রয়েছে দেখতে পাবে, যেমন উল্টানো একটা ছবি আসলো। আর প্রত্যেকটা টপিকের মধ্যে অনেকটা করে পয়েন্টস রয়েছে, ঠিক আছে? তো আমি যেমনটা শুরুতে ওই জন্য কয়েকটা কিছু বিষয় উল্লেখ করলাম তোমাদের কাছে, যে অনেকটা ইনফরমেশনের ফলে কারো ভালো লাগতে পারে, দ্য সেম রিজন মাইট বি ডিফারেন্ট ফর আদার্স। অনেকের কাছে মনে হতে পারে যে না আমার এটা কিন্তু অতটা ভালো লাগছে না, তো এটা ডিফারেন্ট মানে ডিফার করতে পারে এক একজনের ক্ষেত্রে। যার ভালো লাগবে সে অবশ্যই দেখতে পারো। বেশ, তো এবার আমি উল্টে বেশ কিছু ইনফরমেশন দেখাবো, তার মধ্যে তোমরা দেখতে পাবে যে আপডেট হয়েছে। আমি একটু জুম করে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ ন্যাশনাল, তার মধ্যে বিভিন্ন টপিক রয়েছে, যেমন টুলিপ প্রোগ্রাম, PME ড্রাইভ স্কিম, বিভিন্ন স্কিম দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এখানে, এবং অনেক কিছু একসাথেই রয়েছে, লেডি জাস্টিস, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ আর অনেক অন্ন চক্র, স্ক্যান পোর্টাল, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, তোমরা দেখেছিলে এটা বিষয়টা, ঠিক আছে? যারা প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাদের পক্ষে কিন্তু যে কোনো ইয়ারবুক পড়া অনেক বেশি সহজ হয়, রিভিশন করতে মানে একরকম রিভিশন করার মতো মনে হয়। আর যারা জাস্ট কোনো মাসের ফলো করনি ডিরেক্ট পড়ছে তাদের একটু সমস্যা মনে হলেও হতে পারে। এটা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মাহাতারি বন্দন যোজনা। তো আমি সবগুলো পড়বো না, আমি জাস্ট উল্টে যাচ্ছি। ইন্ডিয়া AI মিশন, AI এখন খুব ইম্পর্টেন্ট মিশন, মৌসুম, ঠিক আছে? এই যে 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস সবটাই রয়েছে এখানে 43, এবং তোমরা এই বিষয়টা কিন্তু এই বইটা পরের দিকে আর একবার দেখতে পাবে, আমি দেখলাম রয়েছে আর একবার। অগ্নি ইনিশিয়েটিভ, কৃষি শক্তি প্রোগ্রাম, ঠিক আছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন পোর্টাল, বিষ্ণু ইউথ অভ্যাস, ঠিক আছে? অটল সেতু, তোমরা জানো এই বিষয়টা। আচ্ছা, এখানে আরেকবার দেখতে পাচ্ছি এই বিষয়টা, এখনই দেখলাম, ঠিক আছে? ওয়ার্ল্ড ক্রাফট সিটি, এটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এইগুলোই যেমন ইম্পর্টেন্ট জানো তোমরা, বাট আরও অনেক কিছুর মধ্যে রয়েছে। প্রজেক্ট নমন, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা দেখবে শেষে কিন্তু এরকমভাবে বুস্টার ডোজ আছে, যেটা আরও বলতে পারে ফার্দার এক্সট্রা ইনফরমেশনের মতো করে। যেমন ফর এক্সাম্পল এই যে শাহরুখ খানস ট্যাক্স কন্ট্রিবিউশন, আমার মনে হয় না এটা কতটা ইম্পর্টেন্ট আর কি, বাট অ্যাট দ্য সেম টাইম প্রজেক্ট ডলফিন কিন্তু আবার ইম্পর্টেন্ট, তো একটু তোমাদের খুঁজে নিতে হবে, ঠিক আছে? আমি জাস্ট উল্টে যাচ্ছি এইভাবে। প্রগতি 2024, চেনাব ব্রিজ, খুব ইম্পর্টেন্ট এটা, যেগুলো চোখে পড়ছে আমি বলছি তোমাদেরকে। তারপর বালি যাত্রা, তারপর তোমার এখানে ক্যাশ ফর স্যানিটারি ন্যাপকিনস এইভাবে রয়েছে। ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্স 2025, তারপর ন্যাশনাল হয়ে যাওয়ার পর ইন্টারন্যাশনাল আমরা আসছি, তাদেরই একটি বই যেমনটা ব্যাকে দেখলাম, সেটার এখানে একটা প্রমোশন রয়েছে। ইন্টারন্যাশনালের মধ্যে G20 সামিট 2024, ঠিক আছে? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার, তোমরা জানো এগুলো ইম্পর্টেন্ট, এরকম আরও অনেক ডিকশনারি থাকে, সেগুলো মনে রাখতে হয়। ইন্ডিয়ান মলদ্বীপস, G7 সামিট, তারপর এখানে হোয়াট ইজ কোয়াড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমার পরিচিত একজনকে WBCS এর একটা ইন্টারভিউতে এই প্রশ্নটাই করা হয়েছিল।
ঠিক আছে, ক্লিনেস্ট কান্ট্রি তার র্যাঙ্কিং মতো রয়েছে এখানে। আমি কিন্তু সবগুলো পড়ছি না, বাট আমি তোমাদের দেখাচ্ছি আর কি। ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড ইলেকট্রিক আবরা, দুবাইয়ে রয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে বিভিন্ন তোমার এই বিষয়গুলো হয়ে যাওয়ার পর লিস্ট অফ সামিটস অ্যান্ড কনফারেন্স এখানে রয়েছে। এখানে একটা কোড রয়েছে, জয়েন আওয়ার স্পেশাল প্ল্যাটফর্মস অ্যান্ড স্টে আপডেটেড ফর WBCS এক্সিকিউটিভ এক্সাম প্রিপারেশন। তো তা তুমি যারা নেবে এটা স্ক্যান করে দেখতে পারো। তারপর লিস্ট অফ সামিটস অ্যান্ড কনফারেন্স যেটা বললাম, অ্যান্ড দ্যাট ফলোড বাই ইন্ডিয়া র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডিসেক্স। এটা তো অনেকটা বেশি আমি দেখলাম, এই র্যাঙ্কিংগুলো সব মাস ধরেই রয়েছে আর কি। বাই দ্য ওয়ে, কারো প্রশ্ন থাকতে হবে দাদা কোন মাস থেকে কোন মাস অবধি আছে? তো আমার যেটা মনে হয় এটা 24শে মার্চ থেকে 25শে মার্চ অবধি হতে পারে, আমার মনে হয় এটা। ঠিক আছে, আপকামিং কনফারেন্স এখানে দেওয়া রয়েছে। তারপর একই রকম বুস্টার ডোজ, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন আরও রয়েছে। ঠিক আছে, যেমন গাবন এখানে রয়েছে। দেন ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই চাও, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। এখানে বেশ কিছু স্কিম দিয়ে শুরু হয়েছে, যেমন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ঠিক আছে, বিমা শক্তি যোজনা, এরকম আর কি। তারপর PM সূর্য ঘর যোজনা খুব ইম্পর্টেন্ট এখন। বিভিন্ন মানে প্রকল্পগুলো এখানে রয়েছে, এই যে লাদলা ভাই যোজনা। GI ট্যাগ যখন দেখবে অনেকগুলো ট্যাগ রয়েছে আমি দেখছিলাম, তো সেখানেও তোমাকে মানে তুমি মনে রাখতে পারো খুব ভালো। তারপর ইকোনমিক সার্ভে 24-25 এখানে রয়েছে। ঠিক আছে, তারপর ইউনিয়ন বাজেট 25-26 নতুন যেটা, যেমন হোয়াট আর দ্য 4 engines of development highlighted in the budget. ডেসক্রিপটিভ রাইটিং তখন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাজে আসতে পারে। ঠিক আছে, রুপি কামস ফ্রম। তারপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেমন নিউ রামসার সাইটস এখানে উল্লেখ করা আছে 89, এটা আপডেট করা আছে, ভালো বিষয়। ঠিক আছে, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন এখানে রয়েছে, যেমন ভাসকি ইন্ডিকাস। তো বুস্টার ডোজের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, স্পিসিস ইন নিউজ ফ্রম ইন্ডিয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এ ভাগ করা আছে, তার কমন নেম, রিজিয়ন কোথা থেকে এসেছে আর কি, কনজারভেশন স্ট্যাটাস সেটা উল্লেখ করা আছে। দেন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট, স্কাইডিউ রয়েছে এখানে, আদিতি স্কিম রয়েছে, এগুলো সব এখানে আরো চার্টের মধ্যে রয়েছে, বক্সের মধ্যে। দেন বুস্টার ডোজ, দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আদিত্য L1 মিশন রয়েছে এখানে উল্লেখ করা। ঠিক আছে, ফার্স্ট লুনার রেলওয়ে সিস্টেম, মাঙ্কি পক্স, আদিত্য L1 এখানে আরেকবার দেখতে পাচ্ছি। দেন বুস্টার ডোজ, তারপর স্পোর্টসের ক্ষেত্রে ডি গুকেশ এটা আপডেট করা আছে এখানে, মানু ভাকার, প্যারিস অলিম্পিক 24, T20 ওয়ার্ল্ড কাপ 24, বিরাট কোহলি এখানে দেওয়া আছে, দীপা কর্মকার। ঠিক আছে, এই যে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক পেজ আসছে, এটা আমি দেখলাম অ্যাকচুয়ালি মানে তাদের প্রিন্টের দিক থেকে এটা হয়েছে। পেজ নাম্বার মানে পেজ কিন্তু মিসিং হচ্ছে না, 122-এর পর এখানে 123 থেকে শুরু হচ্ছে, বাট সামহাউ ওটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এরকম কয়েকবার দেখলাম। দেন উইমেন এশিয়া কাপ 2024 এরকমভাবে স্পোর্টসের বেশ কিছু ইনফরমেশন হয়ে যাওয়ার পর সেটার একটা বুস্টার ডোজ এখানে হয়ে যাচ্ছে। দেন অ্যাপয়েন্টমেন্টস, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সঞ্জয় কুমার মিশ্রা, এবং তারপর এখানে ভিতরে আরো ভালোভাবে রয়েছে আর কি ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। দেন অ্যাওয়ার্ডস, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড 2024, গ্র্যামি অ্যাওয়ার্ডস, বুকার প্রাইজ এইভাবে রয়েছে। ঠিক আছে, নোবেল প্রাইজ 2024,
জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, রাধিকা সেন খবর এসেছিল, অরুন্ধতী রয় তিনি নিউজে থাকেন, ঠিক আছে, পূর্ণিমা দেবী বর্মন এনার ছবি তোমরা এই পেতে কভারেও দেখেছো উপরে মানবাকারের সাথেই। বুস্টার ডোজ, দেন বুকস অ্যান্ড অথর্স ইম্পর্টেন্ট যেগুলো বই এসেছে এই সময়ে সেগুলোকে, দেন পার্সনের নিউজ যারা খবরের শিরোনামে ছিলেন। তারপর এখানে ইন্টারন্যাশনাল ডেজ আছে, এরপর ন্যাশনাল ডেজ আমরা দেখবো। এই যে ডেজগুলো তোমরা দেখবে এগুলো কিন্তু মাস ধরে ওইভাবে নেই, এখানে ইভেন্ট ধরে আছে। যেমন ওয়ার্ল্ড এইডস ডে কোথায় 2024, সেই সম্পর্কে কিন্তু নট অনলি যে তোমার সেই পার্টিকুলার দিনটা মেনশন আছে সেটা তো আছেই 1 ডিসেম্বর, বাট সেই সংক্রান্ত ইনফরমেশন আছে। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু ভালো, ঠিক আছে। এটা মাস আকারে থাকলে মনে রাখতে আরও সুবিধা হতো, বাট এই যে এক্সট্রা ইনফরমেশন তার মধ্যে বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এটা কিন্তু বেশ ভালো বিষয়, ঠিক আছে। এটা আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এখন দেখছি, যেমন ওয়ার্ল্ড ব্রেইন ডে। তো এইগুলো যখন তোমরা যে পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ সেখানে একটু দেখে নেবে যে কোনগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসছে, কারণ এখানে সেরকম মেনশন করা নেই যে কোনগুলো ফ্রিকুয়েন্টলি এসেছে আর কি। তারপর ন্যাশনাল ডেজ একই রকমভাবে, যেমন ন্যাশনাল সায়েন্স ডে 2025, ঠিক আছে, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ উইক, ঠিক আছে, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে, তারপরে যে হিন্দি দিবস খুব ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে, ন্যাশনাল রোড সেফটি উইক আকারে এখানে রয়েছে, ভোটার্স ডে, এগুলো সব রয়েছে এখানে। বেসিক্যালি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব হয়ে যাওয়ার পর শেষে একটা পোর্শন রয়েছে যেটা আমাদের এখানকার পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল স্পেশাল দেখা আছে এখানে মার্চ 24 থেকে ফেব্রুয়ারি 2025। পলিটি প্রথমে রয়েছে, বেশ পদ্মা অ্যাওয়ার্ডস 2025 এইভাবে রয়েছে আর কি। এই যে ব্যান অন গুটকা অ্যান্ড পান মশলা প্রোডাক্টস, কলকাতা ট্রাম সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সেন্সাস 2011 এখানে রয়েছে। দেন ইকোনমিক্স, এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল টি ইন্ডাস্ট্রি, 16 ফাইন্যান্স কমিশন, মাটির কথা, ইকোনমিক রিভিউ অফ 24-25, হাইলাইটস অফ ওয়েস্ট বেঙ্গল বাজেট 25-26। আমরা একটু কেন্দ্রীয় বাজেট দেখছিলাম, এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা কি ইম্পর্টেন্ট সেগুলো এখানে উল্লেখ করা আছে, বিভিন্ন গ্রাফ এখানে রয়েছে। দেন স্কিমস ইন নিউজ, এগুলো খুব আসে পরীক্ষাতে, যেমন জয় বাংলা পেনশন স্কিম, ঠিক আছে, নদী বন্ধন স্কিম, চোখের আলো স্কিম, এরকম আর কি, মা প্রোগ্রাম, কন্যাশ্রী এইভাবে রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, মাটির কথা, ঠিক আছে, বাংলার বাড়ি, এটা তো খুব এসছিল চর্চায়। দেন জিওগ্রাফি এনভায়রনমেন্ট, এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আই গেস, ঠিক আছে, দামোদর রিভার দেখতে পাচ্ছ এখানে, তিস্তা রিভার সংক্রান্ত এগুলো রয়েছে এখানে, জিওগ্রাফি সংক্রান্ত বিষয়। বায়োডাইভার্সিটি, হেরিটেজ সাইটস, দেন জিআই ট্যাক্স, একটু আগে আমরা দেখছিলাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি এসেছে, বিশেষ করে 24-এরগুলো অবশ্যই পড়বে এখানে সবই, এখানে আমি 5টা দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নেওয়া যেতে পারে। দেন টাইগার হিল, ক্লাইমেট বাজেট, সুন্দরবন ন্যাশনাল পার্ক, বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো এখানে রয়েছে, স্যাংচুয়ারিগুলো রয়েছে। দেন পার্সনের নিউজ, মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত, মিথুন চক্রবর্তী থাকা উচিত, স্মৃতি বিশ্বাস, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি, মৃন্ময় দে, অমিতাভ ঘোষ রাইটার যিনি, ঠিক আছে। দেন বুস্টার ডোজ ফর এক্সাম ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জিকে, আমরা একদম শেষের দিকে রয়েছি, বেলুর মঠ, অ্যান্ড এখানে মোটামুটি অনলাইনের আকারে বেশ কিছু বিষয় মানে জিকের আকারে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের সুপারলেটিভসে বলা যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল লংগেস্ট ব্রিজ রূপনারায়ণ সেতু এখানে দেওয়া আছে, এটা তোমার সম্ভবত নর্থ সাইডে রয়েছে। লংগেস্ট প্ল্যাটফর্ম অফ ওয়েস্ট বেঙ্গল খড়গপুর, এগুলো কিন্তু ভালো বিষয়। প্রেসিডেন্সি কলেজ, যেটা আগে ছিল হিন্দু কলেজ, এস্টাবলিশ 1817, কিন্তু প্রেসিডেন্সি নামটা পরে এসেছে অবশ্যই 1955 এরকম রাফলি ওরকম সময়। তো এইটা আমি তোমাদের পুরোটাই দেখালাম কম বেশি, ঠিক আছে, খুব একটা স্কিপ করিনি, তো যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যেতে পারে, এবং তোমরা অবশ্যই প্রয়োজন মনে করলে ইংরেজি ভার্সনে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক অ্যালং উইথ ইন্ডিয়ান সমস্ত বিষয়কে নিয়ে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড সব নিয়ে একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 24-25-এর জন্য আপতি প্লাস থেকে প্রকাশিত, তোমরা চাইলে দেখতে পারো।
ঠিক আছে, তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে।